দিক নির্দেশনা দিয়েছেন, যে তারিখ ঘোষণা করেছেন, সেই তারিখে যাতে নির্বাচন অনুষ্ঠিত না হয়। এদেশের 18 কোটি মানুষ বিগত 3টি নির্বাচনে ভোট দিতে পারে, আগামীতেও যাতে ভোট না দিতে পারে, সেজন্য কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশে বসে একজন নেত্রী দিন রাত ষড়যন্ত্র করে যাচ্ছে। বন্ধুরা আমার, তাই আপনাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। ফ্যাসিস্ট পালিয়ে গেছে ঠিকই, কিন্তু তার দোসররা কিন্তু এখনো বিভিন্নভাবে বিভিন্ন কায়দায় ষড়যন্ত্র করছে, যাতে এদেশের মানুষ আগামীতেও আর ভোট না দিতে পারে। কিন্তু আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, এদেশের স্বাধীনতাকামী মানুষ, এদেশের গণতন্ত্রকামী মানুষ যদি ঐক্যবদ্ধ থাকে, ইনশাল্লাহ এই রাজপথে থেকেই আমরা আমাদের এদেশের 18 কোটি মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। অনুপতিত সরকার, কোন সরকার যদি তার দেশের জনগণের রোষানলে পড়ে দেশ থেকে পালিয়ে যায়, সেই সরকার কিন্তু, সেই দল কিন্তু আর কখনো, সেই নেত্রী কিন্তু আর কখনো ফিরে আসে না। আমাদের অনেকেই দিবা স্বপ্ন দেখেন, আমাদের অনেকেই কাল্পনিক অনেক চিন্তা করেন, 2-4 জন 5 জনকে নিয়ে একটা মিছিল করে, এই আসিতেছে, এই আসিতেছে, আর আসিবে না বন্ধুরা আমার। এদেশের মাটিতে আর কোন ফ্যাসিস্টের জন্ম হবে না। এদেশের জনগণ আর কোন ফ্যাসিস্টকে প্রশ্রয় দিবে না বন্ধুরা আমার। এদেশের মানুষ প্রতিবাদ করতে শিখেছে, এদেশের মানুষ তাদের অধিকার নিয়ে কথা বলতে শিখেছে, এদেশের মানুষ রাজপথে আন্দোলন সংগ্রাম করার মধ্য দিয়ে আমাদের প্রিয় নেতার ডাকে 1971 সালে যেমন এদেশের মানুষ একটি আমাদের প্রিয় নেতার ডাকে সাড়া দিয়ে আমাদের উপহার দিয়েছিল একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। দেশের মানুষ আমাদের প্রিয় নেত্রী, এদেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ডাকে সাড়া দিয়ে রাজপথে থেকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আমাদের প্রিয় নেতা আগামী বাংলাদেশ জনাব তারেক রহমান, এদেশের মানুষের প্রত্যক্ষ ভোটে যদি এদেশের শাসন ক্ষমতা অধিষ্ঠিত হয়, ইনশাল্লাহ তিনি যে 31 দফা রূপরেখা দিয়েছেন, তারই ভিত্তিতে এদেশ পরিচালিত হবে। এদেশ হবে একটি সম্প্রীতির বাংলাদেশ, এদেশ হবে একটি আধুনিক স্বনির্ভর বাংলাদেশ। তাই আসুন আমরা সকলে ভেদাভেদ ভুলে গিয়ে এই প্রকৃত ফ্যাসিস্টের সকল ষড়যন্ত্র মোকাবেলা করার মধ্য দিয়ে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার প্রার্থীকে ভোট দিয়ে আমরা জয়যুক্ত করব, এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। রাষ্ট্রপতি জিয়াউর রহমান।